হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ঝাল ঝাল কদম পুরি। তো ঝাল ঝাল কদম পুরি রেসিপিটা আমি কিভাবে কী উপকরণ দিয়ে তৈরি করেছি, তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করি। তো বন্ধুরা দেখো, আমি কদম পুরি তৈরি করার জন্য যে পুরটা তৈরি করব, সেই পুর তৈরি করার জন্য আমি কি উপকরণ নিয়েছি সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। আমি নিয়ে নিয়েছি কিছু গাজর কুচি, নিয়ে নিয়েছি কিছু মটরশুঁটি, নিয়ে নিয়েছি কিছু আলু কুচি, নিয়ে নিয়েছি কিছু ছোলা ভাজা, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি হচ্ছে এই চালটা হচ্ছে আমি 15 মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা সেদ্ধ চাল, যেই চালটা দিয়ে আমরা ভাত খাই। ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভিজিয়ে রেখে তারপরে জল ছড়িয়ে একদম ঝরঝরে করে নিয়েছি এই চালটা। কিভাবে কদম পুরি তৈরি করার সময় লাগবে সেটা তোমরা যখন পুরিটা তৈরি করবে তখন তোমরা দেখতে পেয়ে যাবে। আর এই দেখো, নিয়ে নিয়েছি কিছু বাদাম কুচি। এই যে এই সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি কদম পুরি তৈরি করার জন্য পুরটা তৈরি করে নেব। আর যেটা দিয়ে আমি কদম পুরি তৈরি করব সেটা এই যে 1 বাটি মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আতপ চালের গুঁড়ো। তো চলো বন্ধুরা, এবার আমি পুরটা তৈরি করে নিই। এই যে বাদামগুলো দেখতে পাচ্ছ, এই বাদামগুলো আমি কুচি করে নেব, একটু ভেঙে নেব আর কি বাদামটা আর ছোলাটা। তারপরে আমি পুরটা তৈরি করছি। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো বন্ধুরা, সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য হলুদ। তো বন্ধুরা, এখন আমি যেই মশলাটা দেব সেই মশলাটা যে কোনো তরকারিতে দিলে তরকারি খুবই টেস্টি হয়। তো এই মশলাটা আমি কীভাবে তৈরি করেছি, কী কী উপকরণ দিয়ে, সেটা আমি একটা ভিডিওতে দিয়েছি। তো তোমরা যদি মানে জানতে ইচ্ছে করে তাহলে তোমরা দেখে নিতে পারো। মানে কি বলবো তোমাদের বন্ধুরা, ভীষণ টেস্টি, অন্য কোনো মশলা দিতে লাগে না, ওই মশলাটা 1 চামচ দিলেই যথেষ্ট। তারপরে দেখো, আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম বাদাম আর ছোলা, সেগুলো দিয়ে দিলাম। তারপরে এইবার আমি পুরটা আঠা আঠা করার জন্য একদম ভেঙে একদম পেস্ট করে ফেলবো। তারপরে সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করবো, মানে 2 চামচ মতো জল দিলাম। দেখো, এর থেকে বেশি জল আমি এর মধ্যে দিইনি। পুরো ভাজা ভাজা করার পরে তারপরে পেস্ট করে 2 চামচ মতো জল দিয়ে দিয়েছি। তো দেখো, ভালোভাবে আমার পুরটা রেডি হয়ে গেল, নামিয়ে নিলাম। এইবার আমি তৈরি করে নেব চালের গুঁড়ো দিয়ে আটা তৈরি করে নেব। জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, জলটা একটু ফুটতে শুরু করেছিল। তারপরে চালের গুঁড়োটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে ওটা সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে একটু আঠা আঠা করে নেব, মানে আর একটু শক্ত শক্ত করে নেব, তাহলে আমার রেডি হয়ে যাবে চালের গুঁড়োর আটা। তো রেডি হয়ে গেল চালের গুঁড়োর আটা। এবার এটা ঠান্ডা করতে দেব। ঠান্ডা করা হয়ে গেছিলো। এবার ভালো করে চেপে চেপে চটকে চটকে মাখিয়ে নেব, যাতে ভেতরে দানা দানা না থাকে।
তো এই দেখো বন্ধুরা, হাত দিয়ে আমি রুটির মতো গোল গোল করে নিয়েছি চেপে চেপে। এবার এর মধ্যে পুরটা দিয়ে মুড়িয়ে আবার বলের মতো গোল করে দেবো। এই দেখো বলের মতো গোল করে নিয়েছি। এবার এই যেই চালটা ভিজিয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই চালটা এই বলটার গায়ে একটু চেপে চেপে বসিয়ে দিলাম। তো হয়ে গেল আমার ঝাল ঝাল কদম পুরি। তো বন্ধুরা, এটা আমি যেহেতু ঝাল মশলা দিয়ে করেছি তার জন্য নাম দিয়েছি পুরি। তো বন্ধুরা, এই দেখো এইভাবে হাত দিয়ে চেপে চেপে রুটির মতো গোল করে নিয়েছি। তো আমি এটা সব পুরিগুলো তৈরি করা হয়ে গেলে ভাপা করব। তোমরা চাইলে এটা তেলেও ভেজে নিতে পারো। তো সবসময় তেলে ভাজা আমাদের খাওয়া ঠিক নয়, তার জন্য আমি এটা ভাপা করব। তেলে ভাজা করলে সাধারণত বেশি টেস্টি হয়। তো বন্ধুরা, সমস্ত পুরিগুলো আমার তৈরি করা হয়ে গেল। তো চলো এবার আমি ভাপিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই ঝাল ঝাল কদম পুরি রেসিপিটা? তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে দেখে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর তোমরা একবার ট্রাই করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।